আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা। এতে জাতীয় নাগরিক পার্টি, ছাত্র শিবির, ইউনাইটেড পিপল বাংলাদেশ, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সহ জুলাই আন্দোলনের আহতরা যোগ দেন। বৃহস্পতিবার রাত 10টা থেকে এই কর্মসূচি পালন করছেন সবাই। আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগ পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে রাখবেন বলে জানান জুলাই যোদ্ধারা। এদিকে এক ফেসবুক পোস্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, আওয়ামী লীগের সহযোগী সংগঠক যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করা হবে শিগগিরই। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে বৃহস্পতিবার রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ। রাত 10টার পর থেকে যমুনার সামনে জড়ো হতে থাকে জুলাইয়ের ছাত্র জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জাতীয় নাগরিক পার্টি, ছাত্র শিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ, জুলাই ঐক্য ও হেফাজত ইসলামের নেতাকর্মীরা। হাসপাতাল থেকে ছুটে আসেন জুলাইয়ের আহতরাও। আব্দুল হামিদ তাকে আজকে দেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। তো সেই পালিয়ে যাওয়ার পেছনে সরকারের আমরা শুনেছি যে প্রেসিডেন্ট অফিস থেকে ফোন করে তারপর তাকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। আব্দুল হামিদকে পালানোর জন্য যারা সহায়তা করে তাদের বিচার না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলমান চলবে। যারা সুযোগ তৈরি করে দিয়েছে এরা বাইরের কেউ না, এরা ভিতরের। ছাত্র জনতা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসা পর্যন্ত বাড়ি ফিরবেন না তারা। উপদেষ্টা মহোদয়রা কি জানে না কেন বিচার করতেছে না? শেখ হাসিনাকে অতি দ্রুত দেশে আনা হোক আর তার বিচার করা হোক। আওয়ামী লীগকে একবার নিষিদ্ধ করা হবে। অভ্যুত্থানের যোদ্ধাদের স্লোগানে উঠে আসে আওয়ামী লীগ নিষিদ্ধে আর টালবাহানা সহ্য করবেন না তারা। আমরা উপদেষ্টাদেরকে বলে দিতে চাই, আমরা যেভাবে কিং মেকার কিভাবে আমরা কিং গ্যাস করা আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় এসেছিলেন। আমরা আপনাদের কাছে সংস্কার লাগে আওয়ামী লীগ নিষিদ্ধ করাই হচ্ছে প্রথম এবং সংস্কার। এই অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সরকারের ভিতরে সরকারের বাইরে সবসময় সেই দাবি বলেছি, কিন্তু আজকে 9 মাস পরে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের কর্মসূচির সাথে সাথে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়ে ফেসবুকে পোস্ট দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৃহস্পতিবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি বলেন, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধে সপ্তাহখানেক আগ থেকে প্রসেস করে সব ফরম্যালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে বিষয়টিকে প্রহসন বলে মন্তব্য করে ফেসবুকে পোস্ট করেছেন হাসনাত আব্দুল্লাহ। গণঅভ্যুত্থানের কর্মীরাও এ নিয়ে বিরূপ মন্তব্য করেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ, যুবলীগ নিষিদ্ধ, আমরা এগুলো মানব না। আমাদের দাবি একটাই, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এছাড়া বিকল্প আর কোনো পথ আমাদের কাছে নাই। আমরা কর্মসূচি দেওয়ার পরেই কেন সরকারকে বারবার পদক্ষেপ নিতে হবে, এটা আমরা বুঝতে পারি না। তাহলে তারা আগে কি করেন? আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসার আগ পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলে জানান জুলাই যোদ্ধারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।